আমার ভাগ্যটা না অনেক ভালো। কেন বললাম এই কথা? আমি যেখানেই যাই সাহায্য করার জন্য কাউকে না কাউকে ঠিক পাশে পেয়ে যাই। ঢাকায় তো আমাকে সাহায্য করার জন্য ভাবি আছেই, তাছাড়া গ্রামে এসেও কিন্তু একজন ভাবিকে পেয়ে গিয়েছি, আর আমার ভাই তো সাথে আছেই। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন সবাই আল্লাহ পাক ভালো রেখেছেন। আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি। ভিডিওটা আজকে গতকাল রাত থেকে শুরু করেছি। মাইবিনের বাবা কয়েক প্রকার মাছ নিয়ে এসেছিল, কিছু পাঁচমিশালি ছোট মাছ আর ট্যাংরা মাছ। তো এই মাছগুলো আমি রাতের বেলা কিভাবে কাটতাম, আমি তো এমনিতেই মাছ কাটতে পারি না। তো ভাবিকে ডাক দেওয়াতে ভাবি কিন্তু এসে কেটে ধুয়ে সুন্দর করে সবকিছু প্যাকেট করে দিয়েছে। পরে এগুলো ফ্রিজে রেখে দিয়েছি, আর কিছু মাছ রাতে রান্না করার জন্য রেখেছিলাম। বাড়িতে আসার পর যত মাছ কেনা হয়েছে সবই ভাবি কেটে দিয়েছে। দেখা গিয়েছে যে যখন ডেকেছি তখনই চলে এসেছে। আমার যদি কপাল ভালো না হতো তাহলে কিরকম মানুষ পেতাম। শুধু এখানেই শেষ না, এই যে ডিম ভাজছে আর রাতে যে খাবারটা রান্না করেছে সব কিন্তু আমার ভাই রান্না করেছে। এবার বাড়িতে আসার পরও অনেক কিছু আমাদের রান্না করে খাইয়েছে। রাতে হাতে মাখিয়ে যে ঝোলটা রান্না করেছে এটা কিন্তু অসাধারণ হয়েছিল খেতে। কি কি দিয়েছে আমি বলি। পাঁচমিশালি মাছ ছিল, তো সেটার ভেতরে একটু পেঁয়াজ কুচি দিয়েছে, একটু রসুন কুচি দিয়েছে, কাঁচামরিচ দিয়েছে, হলুদ আর তেল, এগুলো দিয়ে ভালো করে হাতে মাখিয়েছে। 2-3টা তেজপাতা দিয়েছিল। তো ভালো করে হাতে মাখানোর পর কড়াইতে তেল গরম করে সেটা দিয়ে দিয়েছে। তারপরে তেলের উপর কিছুক্ষণ ভেজে নিয়েছে। ভেজে নেওয়ার পরে পানি দিয়ে দিয়েছে পরিমাণ মতো, আর এরপরে ঢেকে এই যে সুন্দর রান্না করে ফেলেছে। বাসায় 2-3টা শাপলা ছিল, তো সেগুলো একটু কেটে দিয়ে দিয়েছে। আর এভাবে কম মশলায় রান্না করে খেতে কিন্তু খুবই ভালো লেগেছিল। গরম ভাতের সাথে আমি ঝোল দিয়ে অনেকগুলো ভাত খেয়েছিলাম। তো এটা পরের দিনের ভিডিও। আমাদের বাড়ির পাশে যে ছোট্ট একটা পুকুর আছে, যেটা আমাদের কোনো কাজেই লাগে না, তো ভেবেছি সেটা বালি ফেলে ভরাট করে ফেলবো। তো সেজন্যই কাজ করা হচ্ছে। তো তারা যেহেতু কাজ করছে তাদের জন্য একটু নাস্তা পানির ব্যবস্থা করতে হবে। তো আমি সবার জন্য একটু চা বানিয়েছিলাম। চাটা আমি আবার খুব বেশি একটা ভালো বানাতে পারি না, কারণ নিজে যেহেতু চা খাই না আর মাইবিনের বাবাও চা খায় না। তো সেক্ষেত্রে দেখা যায় যে বাসায়ও বানানো হয় না, আর চাটাও খুব বেশি একটা ভালো বানাতেও পারি না। তো যাই হোক, দুপুরবেলা তাদের খেতে দিব, মানে যারা কাজ করছে আর কি, তাদের সবাইকে দুপুরবেলা খাওয়ানো হবে। তো এই কারণে তাদের জন্য একটু রান্নাবান্না করতে হবে। আর এই দায়িত্বটাও কিন্তু ভাই নিয়েছে। ও আজকে নিজে থেকেই শখ করে রান্না করতে চেয়েছিল। তো বললাম যে তুমি মুরগির মাংস রান্না করো, তাহলে আমি ডাল বসিয়ে দিব। তো ও যে মুরগির মাংসটা রান্না করেছে আমরা খেয়ে তো সবাই খুবই অবাক যে ও এত ভালো রান্না কিভাবে শিখলো। ওর মাংস রান্নাটা কিন্তু সত্যি অনেক ভালো হয়েছিল। আমি যদিও পুরোটা সময় ও রান্নার কাছে দাঁড়িয়েছিলাম না, তবে ক্যামেরা যেহেতু অন ছিল তো আমি দেখেছি ও কিভাবে রান্না করেছে। ও মাংসে জিরা বাটা দেয়নি, একটু রোস্টের মশলা দিয়েছিল। তো স্বাদটা কিন্তু খুবই ভালো লেগেছে আমাদের কাছে। যেহেতু অনেকজন মানুষের জন্য রান্না হয়েছে, এই কারণে একটু আলু দিয়ে একটু ঝোল ঝোল করে রান্না করা হবে, তাই একটু পানি দেওয়া হয়েছে, না হলে পানি দিতাম না। তো যাই হোক, আমি সাইডে একটু ডাল বসাবো। আর আজকে ডালটা হাতে মাখিয়েই বসাবো। সব মশলা একসাথে দিয়ে ভালো করে হাতে মাখিয়ে তারপর ডালটা বসিয়ে দিব, যাতে ঝামেলা না হয়। তো সবকিছু আমি দিয়ে দিয়েছি, আর এখন লাস্টে একটু তেল দিয়ে ভালো করে এটা একটু মাখিয়ে নিব। যখন আমার হাতে খুব বেশি একটা সময় থাকে না, তখন দেখা যায় যে আমি প্রায় সময় হাতে মাখিয়ে ডালটা বসিয়ে দেই। তো ডাল আমি বসিয়ে দিয়েছি চুলায়, আর এদিকে মাংস রান্নাটাও শেষ। আর তারপরে সবাই খাওয়া দাওয়া করে নিয়েছিল। এর মধ্যেই মাইবিনের বড় চাচার বাসা থেকে আমাদের জন্য খাবার পাঠানো হয়েছে। ভাবি তো একটা বড় বলে করে অনেকটা পায়েস পাঠিয়েছে, আর ভাবির পায়েসটা একদম মানে মুখে লেগে থাকার মতো, এত মজা। আর কতখানি বিরিয়ানি পাঠিয়েছে তা তো দেখেই নিশ্চয়ই বুঝতে পারছেন। 2 জন মানুষের জন্য প্রায় একটা রাইস কুকার ভরে সে বিরিয়ানি পাঠিয়েছিল। আমার তো বিরিয়ানি হলে আর অন্য কোনো কিছুই লাগে না, আমি ওটা দিয়েই দুপুরে খাওয়া দাওয়া শেষ করেছি। আর তারপরে সন্ধ্যায় একটু ঘুরতে বের হয়েছিলাম। আমার পার্সোনাল ভ্যান চালক, তাই না? খালি ভ্যানটাই পার্সোনাল না, এটা কোম্পানি বহন করে ভ্যান, ভ্যানের দায়িত্ব কোম্পানি, ভ্যান কোম্পানি, তাহলে পুরো সাহেবের কোম্পানি। বস একটু তাকাও, নাইস টু মিট ইউ। আরে টাকা দিলে আবার ঘড়ি না, টাকার দরকার নেই, তাহলে যে বিলের ভেতর নিয়ে চলে যাবে না সোজা। মানুষের কত রকমের শখ থাকে, তাই না? যাই হোক, সে কিন্তু মজা করে ভ্যান চালিয়ে আমাদের বাজারে নিয়ে এসেছে। তারপর সবাই মিলে একটু খাওয়া দাওয়া করেছি। কিছুক্ষণ সময় কাটানোর পর বাড়িতে ফিরে গিয়েছিলাম। আজকে ভিডিওটা এখানেই শেষ করে দিচ্ছি। আপনাদের কাছে ভালো লাগলে একটা শেয়ার করে দিবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।